제 상일론 이선 이니온 12월 12일입니다. 저는 학생입니다. 저 수임에는 이항입니다. 우리 가족은 5명입니다. 저는 한국에 가서 저는 আমার 한국에 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하고 성실하는 사람으로 일하고 싶습니다. 감사합니다, 사장님. সাং님 না সনসেননিম অনেকগুলো ভুল হয়েছে। জনুন আমার হানগুক হানগুক হবে না, হানগুক সেন্টার এসো ইলনিয়ন তোঙান হানগুক মারুল বেউসুমনিদা। জনুন হানগুকে খাসো বুজিরন হাগো সংসিল হানুন সারামুরো ইলহাগো সুবসুমনিদা। মান্নাস বানগাপ সুমনিদা খামসা হামনিদা। ওকে, সুন্দর। ওয়ে হানগুকে খাগো শিবকয় হাবিবু, বলেন। হাবিবু ওয়ে হানগুকে খাগো শিবকয়, অ্যান্সার দেন। 한국에 가서 일을 합니다. 이룰 합니다. 어떤 일을 하고 싶습니다. 제주도에 일을 합니다. মাহমুদ বেটা, তুমি একটা জেজু দোয়ে না জেজু অফ। 제주, সরি সরি স্যার। জেজু অফ মানে ম্যানুফ্যাকচারিং না। জি স্যার। জেজো অফ ইরুল হাগো শিবসুমনিরা। হানগুক সারামদুরি অতন উমশিক মানি মগয় আরায়। কি বলছি 네, বলো। 알아요. অতন উমশিক 네, মানি মগয়। 삼계탕, সামগিয়ে থাং 어, মানি মগয়, খিমসি মানি মগয়, 김치 ভাত তো 많이 মানি 먹어요. মগয়, হ্যাঁ। এইরকম জি। করে বলা লাগবে, ওকে। এরপরে আলামিন গাজীপুর বলেন তো, জাগি সুকেরটা দেন দেখি, আলামিন গাজীপুর। 성스님, হুম 안녕하십니까? হুম 저는 알라민입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향은 가지불입니다. 제 나이로 22살입니다. 제 키는 160cm입니다. 제 무게는 57cm입니다. 저는 회사원입니다. 제 수입은 이형입니다. 우리 가족이 5명입니다. 저는 아버지하고 어머니하고 이형하고 부인 있습니다. 저는 암만 코리아 센터 일니업 동안 한국만 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 설실하고 사람을 일하고 싶습니다. 감사합니다, 선생님. হয় না। 어, 왜 한국에 가고 싶어요? 왜 한국에 가고 싶어요? 한국에 일하고 일하고 싶습니다. 싶습니다. 무슨 운동을 좋아합니까? বলেন, 무슨 운동을 좋아합니까? 무슨 유행입니다. 축구। 수구 এটা বলেন। 회사에 일이 많으면 어떻게 할 거예요? বেশি মানুষের অধ্যক্ষ হালকা কাজ থাকলে কি করবো? কাজ বেশি থাকলে কি করবেন? পারেন না। 성수 기계로 섞어요. বলে খিগিয়ে বলে সংসদে। পারভেজ, পারভেজ আছেন? পারভেজ, পারভেজ ছি জি আছেন? স্যার। জি স্যার, আছি স্যার। জাগি সুকে দেন। 안녕하십니까? 저는 마자룰 이슬람입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 바그라드입니다. 제 나이는 25살입니다. 제 키는 166cm입니다. 제 무게는 70kg입니다. 저는 회사원입니다. 제 수입은 수구입니다. 우리 가족은 모두 6명입니다. 어머니하고 세 형하고 누나하고 저입니다. 저는 암만 한국 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 선생님, 이름이 뭐예요? 제 이름이 마자룰 이슬람입니다. 아버지가 뭐 해요? 아, 돌아가셨어요. 돌아가셨습니다. 돌아가셨습니다. 미안합니다. 어머니는 뭐 해요? 수고해요. 주부해요. 네, 오늘 날씨가 어떻습니까? 좋아합니다. 좋아합니다. 회사에 불이 나면 뭐 할까요? ফুরিয়া 건초리로 오시고 그 후에 119에 전화해 신고할까요? 이 더하기 5 얼마나입니까? 2 더하기 5. 2 1900. 더하기 5
এত প্যাচ হইলে সমস্যা। ই শর্মিদা। থহাগি, ই থহাগি ও, সন কেমনে হয়? ই থহাগি ও, সহজ। ও বিশ, ইসি ইমনিদা। সিল কে রে সিল ভাই? সিল ই থহাগি সিল ও, সিল 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 ইল আমি বলছি ই থহাগি ও, এক ভাই সন এক ভাই ইসব। সিল। ই থহাগি ও, তাই সিল লিখবো সিল সিল। সিল 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 থহাগি মানে কি যোগ না? জি। আমের জি বেটা স্যার জি স্যার। আবেগে চলতেছে, আবেগে। রাব্বি ডেমরা আছেন, রাব্বি ডেমরা ভাই? আসসালামু আলাইকুম স্যার। আপনি বলেন তো, ই খোফাগি সাম অলমানা ইমনিকা, ই খোফাগি সাম অলমানা ইমনিকা। ই খোফা ই ইয়োক ই খোফাগি সাম কত হবে? ইল। ও ই খোফাগি সাম, তাহলে ইউক না? ইয়োক ইউক হচ্ছে না? জি ইউক স্যার জি স্যার। এমনি দা। খোফাগি মানে গুণ, এটা আইপড়ে ভাই, সহজ সহজ জিনিসগুলো ধরে। মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ আছেন ভাই আমার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন তো, সাজানিম ওলগুপ আঞ্জুমিনুন বো হালকয়। ইয়োক ওয়াল দোঙ্গান কি দাইল খায় সগলিং এগে ইয়াগি হাল খায় ওকে। এরপরে বলেন, সাজানিম ইল হালতে জানসুরি হামিউন বো হালকয়। জন মিয়ান হেয় সগলিং সাজানিম, এগে সাজানিম ইল হালতে জানসুরি মানে গালিগালাজ করলে কি করবেন, যে জনুন বিয়ান হামনিদা ইয়াগি হালকেও মুনজেগা সাজা বলকেও, আমি সাজানিমকে দুঃখিত বলবো এবং আমার সমস্যাটা খুঁজে বের করব, কারণ কুরিয়ানদের এটা একটা যে কোনো সমস্যা হইলে তারা মিয়ান হামনিদা বলে। এরপরে মুজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ বলেন তো, হানগুক এসো ইল হালসুই জাগুয়োগি ইসুমনিকা। নে ইসেও 네 জন কম্পিউটার 있어요. 오케이, 오케이. 한국 태해 아닌 게 있어요? নে ইসেও 한국 사기에 돌 있어요 봉 이어롱 খাওয়াল কিওল 있습니다. বাহ, আপনি তো 한국 ভালো পারেন। 회사에 일이 많이 있으면은 뭐 할까요? 진짜 일이 많으면 제가 빨리빨리 부탁합니다. 그리고 동료들께 필요한 도움이 하시면 제가 도와줄 거예요. ভাই নইছে সোহাগ মিয়া ভাই, যা কিছু একটা সুন্দর করে বলেন তো সোহাগ মিয়া। 선생님 들어와도 되겠습니다. 안녕 হুম। 하십니까? 저는 স্যার সোহাগ নাই স্যার, আমি সুরুজ, আমি দিলাম। আচ্ছা শুরু যে বলেন, সমস্যা কি? 선생님 들어와도 되겠습니다. হুম। 안녕 하십니까? 저는 수루자 후세인입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 롱푸르입니다. 제 나이는 20입니다. 저는 저는 제 키는 9cm입니다. 제 무게는 53kg입니다. 제 나이는 20입니다. 잠깐만. 저는 운사원입니다. 제 숨이 독소합니다. 저는 우리 가족이 5명입니다. 저는 아버지하고 어머니하고 두 형 있습니다. 저는 AKLC 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다, 선생님. 오케이, 감사합니다. 고향이 어디예요? 롱푸르입니다. 롱뿔입니다. 롱뿔에서 여기 어떻게 왔어요? 롱푸리 너무너무 रংपुर ढाका까지 버스로 타고 왔어요. 버스를 타고 왔어요. 얼마 시간 버스를 타고 걸렸어요? 왔어요. 버스를 타고 왔어요. 얼마 시간 걸렸어요? 역 시, ভাই 3시간, 총, 4시간, হ্যাঁ 5시간, 6시간 걸렸어요. হাসান ভাই আছেন? হাসান ভাই? হাসান ভাই নাই? খায়রুল সি আছেন? খায়রুল সি? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম স্যার, ভালো আছেন? সালাম। 이거 이름이 뭐요? 투업입니다. 이거 이름이 뭐요? 투업입니다. 이거 이름이 뭐요? 가올입니다. 이거 이름이 뭐요?
나사못입니다. 이거 이름이 뭐요? 현두갈입니다. 이거 이름이 뭐요? 사례 기자니 상사 나কি 파레투네 키. 파레투. 파르투입니다. 이거 이름이 뭐요? 공고함입니다. 공고함입니다. 이거 이름이 뭐요? 모, 에, 모좀 삽입니다. 잡입니다. 이거 이름이 뭐요? এটা হচ্ছে খোয়াত কি ওই জানি ওইটাই যেটা লেখা আছে ওই যে WD-40 বললেই হবে, WD-40 WD-40입니다. 40 এটা বললেই হবে। এটা 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 비닐 비닐 콘입니다. 쿨입니다. 이거 뭐야? 수이수 이거 수이수입니다. 수이수이가? 수이수 아니? 나 হ্যাঁ? জনসন রিল জনসন রিল জনসন রি। বৈদ্যুতিক তার স্যার জনসন এ ও ও কিন্তু বৈদ্যুতের মাস্টার। এই যায় যে ভাই কথা বলতেছে ওই ভাই কিন্তু বিদ্যুতের মাস্টার, এই বিদ্যুতের বলতে পারে না। গো তোকে শ্রাবণ ভাই আছেন, শ্রাবণ ভাই, শ্রাবণ ভাই বলেন তো ইগো মোয়া, ইগো ইগো মোয়া সেটা হলো ইগো। শ্রাবণ ভাই ইগো মোয়া সুইসি স্যার সুইসি সুইসি ইগো নোজন সাদানগি নুজন সাদান ইগো হুইরোশিয়মগি ইগো সুন জন্দং দং 이거 জাকবদং 작업동 이거 ধুরম 대나무 이거 জিজ্ঞাসা 이거 বেন্দেঙ্গি 밴딩 이거 উইসুত 보이수도 이거 স্যার সকেট রেঞ্চি 서킷 렌치 이거 몰체 이동 kumji 이동 콤지 이거 un hyongtu 형도 이거 buon myon 이거 yoga 렌치 기억과 크렌치. 오케이 잠깐만요. 이 주제가 얼마예요? 이거 silchi 실십 지금 몇 시예요? neshi oshi obun 5분 감사합니다. 이거 500 더하기 500은 얼마나입니까? 전 입니다. 전입니다. 700 빼하기 300 얼마나입니까? 400입니다. 300입니다. 회사에 일할 때 아프면 뭐 할까요? 동료들께 모르겠습니다. 그리고 잠깐만 এটা এটা পারতাম না স্যার 그러니까 সমস্যা নাই যে তুমি ওদেরকে 이야기 할게요. 사장님한테 이야기 할까요? হ্যাঁ আচ্ছা এরপরে 동료들이 바쁘면 뭐 할까요? 동료들을 바쁘면 제가 도와줄까요? 직장 동료하고 어떻게 지낼까요? 직장 동료가 잘 지낼 거야. 잘 지낼까요? এরপরে 작업하다가 사고 나면 뭐 할까요? 문제가 찾아볼까요? 상사한테 이야기할까요? 얘기할게요. এরপরে 회사에 일이 많이 있으면 뭐 할까요? 회사 일이 많으면 먼저 제 일이 빨리빨리 끝납니다. 그리고 동료들께 도움이 필요하시면 도와줄까요? 어, 음, 음, 잠깐만요. 사장님 월급 안 주면 뭐 할까요? 먼저 6개월 동안 기다릴까요? 그 후에 노동부에 신고할까요? 되는 거 할까요? 오케이, 감사합니다. 잘, 결혼했어요, শ্রাবণ 씨? 아니요, 아직 없습니다. 아직 안 안 했습니다. 했습니다. ওকে 감사합니다. 잘했어요। ভাই আর কেউ আছেন? আপনাদের যেটা বলতেছি সেটা হলো আপনাদের মেইন জিনিস জাগিসুগিটা ভালো করবেন। পাশাপাশি আমাদের বইয়ের এখনো এখনো 50% বা বা আমাদের এই গ্রুপের এই প্রায় 50% বলেন বা 70% বলেন এখন পর্যন্ত এই কোশ্চেন গুলো পারে না। এই দেখেন শ্রাবণ ভাই কত সুন্দর করে উত্তর, যারা নিয়মিত ক্লাসগুলো করতেছে তাদের কিন্তু পুরিনামিয়ন বহালকায় 회사 일이 많으면 어떻게 할까요? 회사 일이 없으면 어떻게 할까요? 직장 동료가 바쁘면 어떻게 할까요? 자덕을 하다가 사고 나면 어떻게 할까요? 일을 하다가 실수면 뭐 할까요? 불량품이 많으면 뭐 할까요? 언제 공장에 갑니까? কখন কারখানায় যাবেন? 생일이 언제입니까? 결혼했습니까? 가족이 몇 명입니까? 형제가 얼마? প্রত্যেকটার অর্থ দেওয়া আছে যে আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ যত ভাই বোনেরই পরীক্ষা নিয়েছি বা পরীক্ষা দিয়েছে সবার যাদেরই রিভিউ নিয়েছি এই 37টা কোশ্চেন যেটা দেওয়া আছে এগুলোই দিছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো হ্যান্ড গ্রিপ। এই হ্যান্ড গ্রিপের বিষয়টা আপনাদের এইটা সবচেয়ে বেশি গুরুত্ব, কারণ এইটার উপরে 30 মার্ক।
আপনি ভালো জাগিসুকে ভালো ভালো পারেন, রিং ভালো লাগাইতে পারেন, এরপরে হচ্ছে আপনি করতে পারেন কি বলে হচ্ছে আপনি কাঠি লাগাইতে পারেন, গ্রিপ কি বলে, তারপর হচ্ছে আপনি এই যে ওয়েল্ডিং ভালো, সবকিছুই ভালো, কিন্তু যা হাতের ওজন উঠাইতে নিয়ে আপনি চিন্তা করলেন না, কোমর ওজন এইখানে 30 মার্ক। তো এগুলোকে বেশি গুরুত্ব দিবেন, জাগিসুকে এটা রেকর্ড হয়, সবার জাগিসুকে রেকর্ড হবে, এই রেকর্ডটা থাকে, এই জন্য জাগিসুকের উপর একটা বড় এক্সট্রা নাম্বার থাকে আর কি। তো জাগিসুকে একটু গুরুত্ব দিবেন বেশি করে। পাশাপাশি রিং কাটি এগুলো যে যেখানে প্র্যাকটিস করতেছেন বা করবেন, এগুলো সহজ বিষয় ভাই, খুব সহজ বিষয়। আর এখন ওই যে আয়ের বিষয়টা যেটা হলো আমাদের যে এই যে বোর্ডের বিষয়টা, এটা কিছুটা ধরাশয়ের ভিতর চলতেছে আর কি, অনেকেই বলতেছে হবে, অনেকেই হবে না। আবার আজ গত একদিন ভাই শুনলাম যে এবার নাকি ড্রিল নাও থাকতে পারে, হ্যাঁ, পরিচিত এক স্যারই বললো আর কি। তো সব মিলাই আর কি, এখন দেখা যাক কি হয় ঈদের পর এটা, তারপরে আমরা আপনাদেরকে বলছি যে আপনারা এটা কি বলে, আপনারা এই যে বাসার আশেপাশে যদি কারো আপনাদের সুযোগ থাকে, তাহলে আপনারা উড জয়েন্ট যেটা বলে আর কি, উড স্কিল টেস্ট, এটার একটা ভিডিও আপনার এলাকার একটা যে কাউকে যদি দেখান, যে যারা কাঠের কাজ করে তারা কিন্তু আপনাকে নিমিষেই জিনিসগুলো দেখাই দিবে। আর মেজারমেন্টের বিষয়টা, মেজারমেন্ট বলতে কিছুই নাই, মেজারমেন্ট জাস্ট পানি মিলানো ভাই, হ্যাঁ। তো এটা একবার বা 10 সেকেন্ড বা 30 সেকেন্ড যদি দেখেন, বা সর্বোচ্চ 1 মিনিট দেখলে আপনি মেজারমেন্টের বিষয়গুলো বুঝে যাবেন ইনশাল্লাহ। সো এইগুলো নিয়ে টেনশন হওয়ার কিছুই দরকার নাই। স্কিল যাদের মোটামুটি হাতের ওজন, কোমরের ওজন, আর এই যে এই বিষয়গুলো ওকে থাকবে, ইনশাল্লাহ তার একটা ভালো রেজাল্ট আসবে আমি আশা করি। এখন বলেন কারো কোনো প্রশ্ন থাকলে, রমজান মাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইকরামুল ভাই। স্যার, শুক্রবারে কি ইয়ে আপনাদের কোচিং খোলা থাকে? আমাদের প্রতিষ্ঠান রমজান এই যে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 6-7 জন চলে গেছে, গত বলছিলাম যে আপনারা আসেন, আসছিল, এই 2 দিন না 3 দিন চলে গেল। আমাদের প্রত্যেক দিনেই ভাই সকাল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন করা আছে আর কি। আপনারা চাইলে যে কোনো সময় এসে 1 ঘন্টা বা আধা ঘন্টা, শুক্রবার এনি টাইম, আপনারা 24 ঘন্টা, অনেক ভাই আসতেছে, গত এই সপ্তাহে বৃহস্পতিবার সকালে সন্ধ্যার সময় এসে শুক্রবার করছে, শনিবার সকালে যে অফিস করছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওপেন, প্রত্যেক দিনেই বিভিন্ন ভাই বোনেরা আসতেছে, আপনারা এসে করতে। কারণ কবে পরীক্ষা হবে নিশ্চিত কোনো ডেট আমাদের কাছে নাই, সেইটার জন্য লং টাইম বেয়ার করা এটা এক ধরনের বোকামি। আমাদের এখানেও যারা আসছে, আমি কাউকে বলি নাই যে আপনি 5 দিন 10 দিন থাকেন, আমি বলছি 3 দিন 4 দিনের ভিতর থেকে তুমি চলে যাও, গিয়ে বাসায় বাবা মাকে সময় দাও, রোজার কোরআন তেলাওয়াত করো বেশি বেশি, বা যে যেখানে আছেন। এখানে সবচেয়ে মানে একটা জিনিসও ঝামেলা নেই, একটা জিনিসও ঝামেলা নেই যে এই জিনিসটার ঝামেলা স্যার এখানে না গেলে, সবকিছুই সহজ। তো আপনার এটা অনেকেই জানে না, অনেকেই বোঝে না, এই জন্য অনেকেই স্যার এটা তো অনেক কঠিন জিনিস, আহামরি কিছুই না ভাই। এটার জন্য হিউজ পরিমাণ টাকা ব্যয় করাটাও বোকামি, কারণ ইপিএস যেহেতু অনিশ্চিত, আপনারা এখানে রোস্টার হওয়ার পরেও তো আপনাদের কি বিচার হবে কি হবে না কেউ জানে, তো এটার জন্য আপনি 20,000 টাকা খরচ করবেন কেন? হ্যাঁ, এটার জন্য আপনি চাকরি ছাড়বেন কেন? এটার জন্য আপনি পড়ালেখা নষ্ট করবেন কেন? এটা ব্যবসা ছাড় দরকার নাই ভাই, আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি, রমজান মাসে আল্লাহ দোয়া কবুল করে, যেহেতু আল্লাহ তাআলা এত বড় একটা রাস্তা পার করায় নিয়ে আসছে, ধরেন আল্লাহ তাআলা একটা বিশাল বড় পর্বত পার করায় নিয়ে আসছে, এখন এই ছোট রাস্তাটা যেন আল্লাহ না ঠেকায়, আল্লাহর কাছে দোয়া করে না ঠেকিয়ে রোস্টার করে আল্লাহ যেন কুড়িয়ার মাটিতে কবুল। আমি যখন কুড়িয়াতে যাওয়ার স্বপ্ন দেখি, আমার মাঝখানে একটা রমজান মাস ছিল, আমি এত পরিমাণ সেজদা করছি আল্লাহর কাছে, এত পরিমাণ চাইছি যে আমার ঈদ গেল, আমার প্রত্যেকটা তারাবি বলেন, নামাজ বলেন, কোরআন তেলাওয়াত সব আল্লাহ কুড়িয়া 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 করতে 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 আমি কুড়িয়াতে গেছি। ঠিক তদ্রুপ আপনাদের যেন ধ্যানে, স্বপ্নে, ঘুমাইতে সবকিছু এখন যেন আল্লাহ কেন্দ্রিক এবং কুড়িয়া কেন্দ্রিক হয়ে থাকে আর কি। মোটামুটি এটা হলো, আবার রেকর্ড করে সাইডে দিয়ে না যে স্যার খালি কুড়িয়া কুড়িয়া করতে বলছে, এটা হলো আপনাদের যেহেতু পরিবার জানে, আপনাদের জন্য সমাজ জানে, আপনাদের যেহেতু রাষ্ট্র জানে যে আপনারা কুড়িয়ে চলে গিয়েছেন। বাংলাদেশের মানুষের একটা বিষয় হলো, যখন কেউ কুড়িয়ার লটারি পায় তখন এই বাবা মা আত্মীয় স্বজন সবাই ভাইবে না যে ছেলেটা কুড়িয়ে চলে গেছে। কারণ রেকর্ডটা, আগের রেকর্ডটা কাইটে দিয়েন না, এইটাও রেকর্ডটা একসাথে অ্যাড করে ভাইরাল করে দেব। তো সেটা হলো বাপ মা তো জাইনাই ফেলেছেন, আপনিও তো ভাই খুব ভালো স্টুডেন্ট, বা আপনিও খুব মানসিক ভাবে একটা আত্মসম্মানবোধ পাবলিক। এখন আপনিও তো বুঝে যে আমার কি অবস্থা, ইপিএস এর অবস্থা, এখন কি করবেন বলেন তো ভাই? ইপিএস টা কারো হাতে নাই, না বুয়েসএল এর হাতে আছে, না আমি ইফতেখার স্যার আমার হাতে আছে, না বাংলাদেশের আরো ভালো ভালো স্যারেরা আছেন তাদের। ইপিএস টা কোনো ব্যক্তির ধরা ছোঁয়ার বাইরে, এটা হলো এআই বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলে। এটা কার কপালে, যেমন আপনাদের ভিতরে অনেকেই যদি রোস্টার হয়ে যায়, পরের মাসেই অনেকের ভিসা হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে তারপরের মাসে হবে, আবার কিছু কিছু ভাই ডিলেটও হয়ে যাইতে পারে আর কি। সো কার কখন 200 পাইছে, হে ডিলেট হয়ে বসে আছে, এই যে আপনাদের এইটা বলতেছি, ধরেন 34 জন টিকেছে, সাপোজ এই জায়গা থেকে যদি 3200 নেয়,
তাহলে 200 জন কিন্তু বাদ যাবে। দেখবে যে অনেকেই 200 স্টুডেন্ট বাদ গেছে, কারণ তারা স্কিল টেস্টের কোনো কিছুকে মূল্যায়ন করে নাই। তারা না হাতের ওজন বাড়াইছে, না কোমরের ওজন বাড়াইছে, না যা কিছু যেটা প্র্যাকটিস করছে, রিং কাটি খেতে করছে না করে, তারা কিন্তু ফেল হয়ে বসে। স্যার আপনি আলহামদুলিল্লাহ 150 পেয়েছেন, আপনি হাতের ওজন করছেন। আমাদের আজকে রোজা রেখে এক ভাই দেখলাম 165 তুলছে কোমরে। আবার হাতে মোটামুটি 60 65 আমাদের এখানে যারা নিয়মিত প্র্যাকটিস করে সবারই আসতেছে। তো যাদের এই হাতে এরকম আসবে আর কোমরে এরকম আসবে, তার কোনো মানে আল্লাহর রহমতে তার কোনো সমস্যাই নেই। তো আপনাদের কি ভাই, আমি দীর্ঘ অনেকদিন আর যাবত হাতে সর্বোচ্চ কত রাখবে, সর্বনিম্ন কত রাখবে? সর্বনিম্ন বলতে কিছু নেই, মোটামুটি আমাদের মেশিন গুলো বা আপনি যে প্রতিষ্ঠানে পড়তেছেন এই প্রতিষ্ঠানে মোটামুটি যেন টার্গেট থাকে 50 আপ রাখার জন্য, 50+, বুঝতে পারছেন? স্যার কোমরে কত লাগবে সর্বনিম্ন? এই 150+ ধরে রাখি আমাদের মেশিন গুলোতে ভাই। আমাদের এখানে 150 কিছুই না, কিন্তু ওখানকার পরিবেশটা একটু ভিন্নতা থাকে। এই জন্য কি করবেন, এই জন্য একটু ছোলা খান, এক্সট্রা খেজুর খান, এক্সট্রা একটা ডিম খান, একটু দুধ খান, একটু প্রত্যেকদিন ব্যায়াম করেন, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। আর স্কিল টেস্টের আর কোনো সিক্রেট কিছু নাই। এখন কথা হলো, এখানে 5,000 টাকা কোর্স ফি ফিক্সড করে দিছি, এখন এইটাকে মনে করছে ওখানে গেলে আহামরি অনেক কিছু পাবো, অথবা এখানে 7,000 টাকা কোর্স ফি, ওখানে গেলে অনেক কিছু পাবো। ওখানে 15,000 টাকা কোর্স ফি ফিক্সড করে রাখছে, ওখানে গেলে অনেক কিছু পাবো। এটা ডাহা মিছে কথা, ডাহা মিছে কথা, এর সে মিছে কথা আর কিছুই নেই। আমি যা দেখাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় এর বাহিরে কোনো কোশ্চিন আসবে না। এর বাহিরে কোনো কোশ্চিন আসবে না, যে কথাগুলো ঘুরে ফিরে দেখাচ্ছি এগুলোই আসবে ইনশাল্লাহ। যদি কোশ্চিন হয়, ওই বাংলাদেশের আর কোনো কেউ এই মানে এইভাবে বলতে পারবে না। আনকমন বিষয় যদি আসে, ওটা ওও পারবে না। যেটা পারবে না আউট অফ সিলেবাস। সো এই এই 37টা কোশ্চিন থেকে যেন আপনার মিসিং না হয়ে যায়। এই 37টা কোশ্চিন যেন আপনার ভুল না, 10টা কোশ্চিনের ভিতরে 8টা হলে আপনি পাস। দুই একটা ভুল হবে যেটা আপনি বুঝবেন না, আপনার স্পিকারের সমস্যা, কিন্তু এগুলো যেন ভুল না হয় ভাই। বুঝতে পারিছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের প্রস্তুতি নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।